এ যেন এক বিপুল সাম্রাজ্য তৈরির স্বপ্ন দেখা। তা না হলে কেউ আর্জি করে বসে মুর্শিদাবাদ মেডিকেলে কিভাবে সিন্ডিকেট চালাতে পারেন? সন্দীপ ঘোষ, সন্দীপ সিন্ডিকেট নাকি মুর্শিদাবাদ মেডিকেলেও চলতো। তা সেই মুর্শিদাবাদ মেডিকেলে সন্দীপ সিন্ডিকেট কি কাজ করতো, কি কি অভিযোগ, ইন্টার্ন জুনিয়র ডাক্তাররা কি বলছেন? প্রণব রয়েছেন আমার সঙ্গে, বলতে পারবে প্রণব কি কি অভিযোগ? দেখো, সন্দীপ ঘোষ আর্জি করে থাকলেও মুর্শিদাবাদ মেডিকেল কলেজেও কিন্তু তার বাহিনীর উপস্থিতি ছিল বলে কিন্তু অভিযোগ করছেন এখানকার জুনিয়র চিকিৎসকরা। এবং তাদের অভিযোগ যে রীতিমতনভাবে তাদের যে সমস্ত তার যে বাহিনী, সেই বাহিনীর দ্বারাই তারা কিন্তু এই জুনিয়র চিকিৎসকরাও অতিষ্ঠ ছিলেন। এবং যেরকম প্রশ্নপত্র আউট করে দেওয়া হতো এবং তার জন্য মোটা অঙ্কের টাকা নেওয়া হতো। এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজে কোন ঘরটা পাবে, হোস্টেলের কোন ঘরটা পাবে, তাতেও কিন্তু এই যে তার যে বাহিনী ছিল তারাই কিন্তু ঠিক করে দিত। শুধু তাই নয়, যে তাদের যে ফাউন্ডেশন ডে, সেই ফাউন্ডেশন ডে যে যিনি দায়িত্ব ছিলেন সুমন বিশ্বাস, বর্তমানে তিনি, তার সম্বন্ধেও অভিযোগ তিনি তার সেক্রেটারি এবং তার জন্য মোটা মোটা অঙ্কের টাকা তোলা হতো এবং তার কোনো রকম 3 বছর ধরে অডিট করা হয়নি। এবং এই সুমন বিশ্বাস প্রথমে তোমার স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ছিল, তারপর আর সে তোমার সিউড়ি চলে আসে, তারপরে কিন্তু এই নর্থ বেঙ্গল লবি যেটা বলা হচ্ছে সেই নর্থ বেঙ্গল লবিতে নাম লেখান। তারপরে তিনিও চলে আসেন এবং তার স্ত্রী পুরন্দরপুরে ছিলেন, সেখান থেকে কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চলে আসেন এবং স্বামী স্ত্রী বর্তমানে দুজনেই কাজ করছেন এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজে এবং তিনি বর্তমানে IM এর যে দায়িত্বে রয়েছেন। এবং সেই অভিযোগ করছেন ডক্টর রঞ্জন ভট্টাচার্য, যিনি এই এক সময় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। এবং শুধু তাই নাই, এর আরও এক বাহিনী হচ্ছেন যিনি বহরমপুর সদরের যিনি রয়েছেন সার্নাল, সে তোমার আর নিজের SMH হওয়ার জন্য তার ঘরের মধ্যে বসে এক স্বাস্থ্যকর্মীকে তিনি শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। এবং শুধু তাই নয়, সেই শ্লীলতাহানি এর যখন অভিযোগ থানায় করতে যাবে স্বাস্থ্য আধিকারিক যিনি আছেন, সে যখন তোমার তাকে বদলি করে দেওয়ার হুমকি করে দেওয়া হয় এবং তার বিরুদ্ধে কোনো রকমভাবেই কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সেই SMH এর বিরুদ্ধে। এবং এতটাই ভুরি অভিযোগ, এবং সেই অভিযোগ কিন্তু মেনে নিচ্ছেন যে রঞ্জন ভট্টাচার্য যিনি ছিলেন IM এর মুর্শিদাবাদ জেলার প্রেসিডেন্ট, তিনি কিন্তু মেনে নিচ্ছেন। এবং তিনি কি কি অভিযোগ, একের পর এক অভিযোগ জুনিয়র ডাক্তাররা করছেন, একবার শুনে যাক। থ্রেড কালচার আমরা বলছি, মেডিকেলে মাফিয়ারাজ বলছি, এটা কিছু নেই, এটা একটা ঘুঘুর বাসা। এটা প্রভাবশালী লোকেদের নিজেদের হাতে ক্ষমতা রেখে তাদের চালিত করা, লোককে ভয় দেখানো, এই জিনিসগুলো এটা করে। আমার তো মেডিকেল প্রফেশনাল থাকার বলে যোগ্যতা নেই। আমরা তো রিকোয়েস্ট করবো, আমরা অ্যাপিল করবো যে ইমিডিয়েটলি ওদেরকে কাউন্সিল থেকে বার করে দেওয়া হোক। এরকম একটা লোক কখনো জঘন্য একটা লোক, জঘন্য কিছু মাফিয়া, দুজনের নাম তো এসছে, আরো আছে। প্রণব, একের পর এক গুরুত্বপূর্ণ অভিযোগ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অধ্যক্ষ কি পদক্ষেপ করেছেন, বা তিনিও কি ভয়ে চাপের মুখে কোনো পদক্ষেপ করেননি? না, দেখো, তিনি কিন্তু স্বীকার করছেন না। তার কাছেও কিন্তু আমাদের কাছে মানে সোর্স মারফত খবর আছে, তাকেও রীতিমতন কিন্তু শাসানি দেওয়া হতো। MSBP এবং তোমার যিনি প্রিন্সিপাল রয়েছেন তাকেও কিন্তু করতে হয়। শুধু তাই নাই, এক জুনিয়র চিকিৎসক ঋত্বিক বিশ্বাস বলে, সেই ঋত্বিক বিশ্বাসের এতটাই ক্ষমতা ছিল, সে পাস না করেই কনভোকেশনে রীতিমতন অংশগ্রহণ করেন। এবং এই বিরূপাক্ষ বিশ্বাস এবং যে চিকিৎসকের নামে অভিজ্ঞ তারা কিন্তু এই কনভোকেশনে পরিচালনার জন্য আমন্ত্রিত হয়ে কলকাতা থেকে এসেছিলেন এবং তারাই এই চিকিৎসার শংসাপত্র তুলে দিয়েছিলেন এই যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন সেই কনভোকেশনে। কিন্তু যদিও প্রিন্সিপাল কিন্তু এই সমস্ত অভিযোগ মানতে নারাজ, তিনি বলছেন যে এই ধরনের অভিযোগই মানছেন না। ধন্যবাদ প্রণব। প্রিন্সিপাল বলছেন এরকম কোনো ঘটনা ঘটেনি, তাহলে জুনিয়র ডাক্তাররা সবই বানিয়ে বলছেন, সে প্রশ্ন উঠবে তো এবার। অ্যাজ এ প্রিন্সিপাল আমি এটা পাইনি, কোনো থ্রেট বা কোনো স্বজন পোষণ এইসব কিন্তু আমি পাইনি। আমার আগে কি হয়েছে বলতে পারবো না। গত 4 বছরের মধ্যে কোনোদিন কোথাও পরীক্ষার আগে কেউ বলতে পারবে না কোশ্চেন আউট হয়ে গেছে। আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে কোনো কোশ্চেন আউট হয় না, কোনো থ্রেট নেই। আমি আপনাদের নিশ্চিন্ত করছি এবং সবাইকে জানাচ্ছি কোনো থ্রেট কালচার আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নেই। আচ্ছা, ধরে নিলাম জুনিয়র ডাক্তাররা সব বানিয়ে বলছেন, IM এর যুগ্ম সচিব তিনিও তো একই অভিযোগ করছেন।
আমাদের এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজটা সেই সিন্ডিকেট রাজ কায়েম হলো দুর্ভাগ্যজনক, এবং এই চক্র অশুভ চক্রই কিন্তু আমাকে বদলি করে দিল। মুর্শিদাবাদের থ্রেড কালচারটা দূর হোক, এবং আমি আমার ছোট ভাইয়া রয়েছে, আমার ছাত্র রয়েছে, যারা বিপথে গেছো তারাও ফিরে এসো, কারণ আমাদের এই থ্রেড কালচার সিন্ডিকেটরা যদি আমরা ইমিডিয়েটলি আমরা এটাকে সমূলে উৎপাদিত করতে না পারি, তাহলে আগামী প্রজন্ম কিন্তু আমাদের ক্ষমা করবে।